স্বয়ং খলিলুর রহমান সাহেব তিনি বিব্রত বোধ করতে পারেন এই কারণে হলো যে তিনি দেখতে পাচ্ছেন যে তার কোনো পলিটিক্যাল কানেক্টিভিটি নেই, এই সরকারে তার কোনো বন্ধু নেই, তার কোনো সুবাধ্য নাই। তারপরে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা সবাই সারাক্ষণ প্রধানমন্ত্রী কাকে ভালোবাসেন, কার দিকে তাকান, কার পলিটিক্যাল কানেক্টিভিটি আছে, কার সঙ্গে সেই বগুড়ার সম্পর্ক আছে, এই বিষয়গুলো বিবেচনা করে তাকে মানুষজন সালাম দেয়, এমনকি পুলিশও তাদেরকে সালাম দেয়। তো সেক্ষেত্রে খলিলুর রহমান সাহেব পদ পদবি নিয়ে আছেন, কিন্তু লোকজন তাকে জিজ্ঞাসা করছে না, পার্লামেন্টের মধ্যে জিজ্ঞাসা করছে না তিনি টেকনোক্রেট কোথায় যাচ্ছেন, তাকে সবাই দেখলে মিটমিট করে হাসছে, পিছনে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, চোখ টিপ মারছে, হয়তো ফুসফাস করে ফিসফাস করে দুই চারটে বাজে কথাও বলছে যেগুলো তার কানে আসছে। তো এখন এই জিনিসগুলো তাকে তিনি এতে বিব্রত বোধ করতে পারেন বা তাকে বিব্রত করতে পারে। এর বাইরে যেটা হতে পারে সেটা হলো চলাফেরা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু মানুষ আছে যে সারা জীবন ভালো খাবার খেয়েছেন, ভালো পরিবেশে চলেছেন, অত টাকা পয়সা নেই কিন্তু একটা ভালো সুন্দর সোসাইটি আছে। তো যাদের সঙ্গে তিনি বসেন বন্ধু-বান্ধব সেটা লেভেল। কিন্তু এখন তিনি হয়তো মনে করতে পারেন যে আমি এখানে এসে কি বিপদে পড়লাম, যাদের সাথে বসছি, কথা বলছি, গলাগলি করে বন্ধুর মতো একসাথে চলাফেরা করছি, এদের সঙ্গে তো জীবনে কখনো এক টেবিলে বসিনি, এদের মতো লোকজন কখনো আমার সামনে আসতে সাহস পায়নি, এদের সাথে নিয়ে এখন আমার ঘুমাতে হচ্ছে, এদের সাথে নিয়ে আমার প্লেনে পাশাপাশি বসতে হচ্ছে। এই একটা অদ্ভুত ঘটনা। এখন কেমন হলো যে প্রতিটা মুহূর্তে তিনি একটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে পারেন। ফলে কি হচ্ছে, তিনি একটা সেফ এক্সিট চাচ্ছেন। তো সেই সেফ এক্সিটের ক্ষেত্রে এখন এই যে জাতিসংঘের যিনি সাধারণ পরিষদের সভাপতি হলেন, এই পদপদবীটিকে ব্যবহার করে তিনি যদি নিরাপদে আমেরিকাতে চলে যান, আমেরিকাতে থাকেন, তাহলে সেটি তার জন্য একটা স্বস্তি। তিনি নিজের ইচ্ছায় সেখানে চলে যেতে চাচ্ছেন, সরকারের সাথে থাকতে চাচ্ছেন না। আবার অন্যদিকে সরকার চিন্তা করছে যে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, যেভাবে খলিলুর রহমান সাহেবের একটা একটা ব্র্যান্ডিং আছে, নেম আছে, ফেম আছে, তো সেই জায়গাতে হঠাৎ করে যদি একটা ভ্যাকুয়াম তৈরি হয়, তাহলে লোকজন কি বলবে, প্রতিপক্ষ কি বলবে, দেশের বাইরে কি অবস্থা হবে, বা এটা আমরা কিভাবে সামাল দেব, এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে ডক্টর খলিলের যে টানাপোড়েন সেটা হতে পারে। এর বাইরে আমাদের মতো যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করি বা আমরা পররাষ্ট্র বিষয়ে অনেক বুঝি না, বা আমরা চাই কারো একটু প্রশংসা করার সাথে সাথেই বা কারো একটু বিপক্ষে বলার সাথে সাথে আমরা চাই যে আমাদেরকে একটু পাত্তা দেখ। এইভাবে অনেকগুলো যারা এই কন্টেন্ট ক্রিয়েট করেন, টক শো করেন, যারা যথেষ্ট এই কতটা জনমত তৈরি করতে পারেন এটা বলা যায় না, তবে নুইসেন্স ক্রিয়েট করতে পারেন যথেষ্ট। এই ধরনের নুইসেন্স ক্রিয়েটার যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েটার ওরফে নুইসেন্স ক্রিয়েটার, তারা ইদানিংকালে তাকে নিয়ে খুবই নেতিবাচক আলাপ আলোচনা করছে, যেগুলো শোনার পর আসলে যে কোনো মানুষের মন খারাপ হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, জনাব খলিলুর রহমান তার যে গ্লামার, তার যে গ্লিমস এবং তার যে চৌকুষতা, যেটা স্মার্টনেস বলা হয়, এটা ঠিক আগের মতো হচ্ছে না। তিনি অনেকটা পেইল হয়ে গেছেন, বিবর্ণ হয়ে গেছেন, তার চেহারাটা ধূসর হয়ে গেছে, তার চামড়া স্পষ্ট ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে এবং তার চোখ ক্রমশ কঠোরাগত হয়ে যাচ্ছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে, আর যাই হোক না কেন, তার এই পদপদবি দিয়ে তিনি নিজের জন্য ভালো কিছু করতে পারবেন না, দেশের জন্য ভালো কিছু করতে পারবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।